আমাদের অনেকেরই আগ্রহ থাকে যে জাপান বা কোরিয়ার মতো দেশগুলোতে চিকিৎসার খরচটা আসলে কেমন? তো জাপানে চিকিৎসার খরচ বাংলাদেশের তুলনায় বেশ বেশি। যেমন উদাহরণ হিসেবে বলি, আমি যেহেতু সার্জন মানুষ, সার্জারির উদাহরণ দেই। বাংলাদেশে যেখানে আপনি একটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি যেকোনো প্রাইভেট সেটআপে মোটামুটি আপনি ৳৫০,০০০ থেকে ৳১,০০,০০০ য় করায় ফেলতে পারবেন। জাপানে একটা ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি করতে অ্যা ৫,০০,০০০ থেকে ৯,০০,০০০ ইয়েন খরচ হয়। মানে বাংলাদেশী টাকায় প্রায় ৪,০০,০০০ থেকে ৳৭,০০,০০০ র মতো। এ এটা আসলে ডিপেন্ড করে আপনার কয়দিন হাসপাতালে থাকা লাগতেছে বা অন্যান্য আরো কোনো সমস্যা আছে কিনা তার উপরে। বা অপারেশনটা কতটা জটিল তার উপরে। আবার যেমন ধরেন আমরা হেপাটোবিলিয়ারি সার্জনরা যে অপারেশন কমনলি বাংলাদেশে পারফর্ম করি, যেমন হুইপলস অপারেশন বা প্যানক্রিয়াটিকোডুওডেনেক্টমি, যেটার বাংলাদেশে খরচ প্রায় মোটামুটি যেকোনো প্রাইভেটে আমরা ২,৫০,০০০ থেকে ৩,০০,০০০ এর মধ্যে করে ফেলতে পারি সব মিলে। সেখানে একটা হুইপলসের কিন্তু জাপানে খরচ হয় প্রায় ৫৫,০০,০০০ থেকে ৭৫,০০,০০০ ইয়েন পর্যন্ত। মানে বাংলাদেশী টাকায় প্রায় ৪০,০০,০০০ থেকে ৬০,০০,০০০ র মতো। এছাড়াও যদি লিভার ট্রান্সপ্লান্ট, যেটা নিয়ে আমি বেশি কথা বলি, তো লিভার ট্রান্সপ্লান্টের খরচ হয় জাপানে প্রায় হাসপাতাল ভেদে এবং রোগীর কন্ডিশন ভেদে প্রায় হচ্ছে গিয়ে শুধু একজন রোগীর জন্য যে রিসিপিয়েন্ট তার জন্য প্রায় ২ কোটি ইয়েনের মতো, এবং সাথে যদি আমরা ডোনার হিসাব করি সেই খরচটা প্রায় ৩ থেকে ৪ কোটি ইয়েনে চলে যায়। মানে বাংলাদেশী টাকায় প্রায় ২.৫ থেকে ৩ কোটি টাকার মতো। তো আসলে এই খরচটা আমাদের কাছে অনেক বেশি বলে মনে হতে পারে। কিন্তু জাপানিদের ইনকামও যেহেতু আমাদের তুলনায় বেশি, তারপরেও এই খরচটা কিন্তু একেবারেই কম নয়। দ্বিতীয় যে ইন্টারেস্টিং কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যেমন প্রাইভেট হাসপাতালে খরচ অনেক বেশি এবং সরকারি হাসপাতাল বলতে গেলে প্রায় আসলে বিনামূল্যে অপারেশনগুলো হয়। যদিও রোগীকে কিছু ঔষধ হয়তো কিনতে হতে পারে। কিন্তু জাপানের মজার বিষয়টা হচ্ছে যে জাপানে পাবলিক এবং প্রাইভেট হসপিটাল ২ জায়গাতেই কিন্তু খরচ মোটামুটি সেম। কারণ বাংলাদেশে যেমন সরকারি হাসপাতালে কোনো অপারেশন চার্জ নাই, কিন্তু জাপানে কিন্তু প্রাইভেট হাসপাতাল বলেন বা পাবলিক হাসপাতাল বলেন, সব জায়গাতেই কোন অপারেশনের কত চার্জ হবে সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে ফিক্স করে দেওয়া। এবং সেটা একেবারে কিন্তু কম অ্যামাউন্ট নয়। যেমন ওই যে বললাম, সেটা হচ্ছে যেমন আপনার হচ্ছে গিয়ে ল্যাপারোস্কোপিক কোলসিস্টেক্টমিতে উম অপারেশন চার্জ কিন্তু প্রায় ২,০০,০০০ ইয়েনের মতো। সেটা আপনি পাবলিকে করেন বা প্রাইভেটে করেন। আর এরপরে হাসপাতাল বিল বা অন্যান্য খরচ এর সাথে কিন্তু যুক্ত হবে। তো এখানে পাবলিক আর প্রাইভেটের মাঝখানে বিলের খুব বেশি ডিফারেন্স হয় না। তবে আপনি ওয়ার্ডে থাকতেছেন না কেবিনে থাকতেছেন, সিঙ্গেল কেবিন না শেয়ার্ড কেবিন, তার উপরে ভিত্তি করে কিন্তু পেশেন্টের বিল আপ ডাউন করে। এখন যেটা কথা হচ্ছে যে, এত টাকা কি রোগী নিজে দেয়? নাকি সরকার কিছুটা দেয়? আসলে এই যে টোটাল যে বিলটা হয়, তার 70% ওদের ইন্সুরেন্স কাভার করে এবং 30% আউট অফ পকেট দিতে হয়। মানে যদি রোগীর বিল হয় হচ্ছে গিয়ে ৳৫,০০,০০০, তাহলে ইন্সুরেন্স থেকে সে পাবে হচ্ছে ৳৩,৫০,০০০ বা ৳৩,৫০,০০০ ইয়েন। আর বাকি টাকা কিন্তু রোগীকে আউট অফ পকেট পে করতে হবে। মানে আমরা দেখেছি যে লিভার ট্রান্সপ্লান্ট গুলো আমরা করি, তাতে রোগীকে প্রায় নিজের পকেট থেকে ৳১,০০,০০,০০০ র মতো কিন্তু পে করতে হয়। তো এটারও আসলে বিভিন্ন বিষয় আছে। এটা নিয়ে ডিটেইল আরেকদিন বলব। তবে জাপানে হেলথ কেয়ার সিস্টেম যেমন ভালো, তেমনি একেবারে খরচ কিন্তু কম না। এবং এখানেও হচ্ছে গিয়ে আর আপনি যদি বিদেশী হন, তাহলে কিন্তু পুরো টাকাটাই আপনাকে পকেট থেকে পে করতে হবে।